Assalamu alaikum, my dear students. Today I have another episode for you. And in this lecture, I'm going to teach you how you can answer all sort of questions you need to ask every single day. In the last class, I shared another important lecture, and the lecture was about how you can ask questions in your daily life. I have covered almost 80% questions pattern that you need to use every day in your daily activities. So today I'm going to show you how you can answer those questions. So let's begin. So let me share the screen first. আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন তোমাদেরকে দিব যে কিভাবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। অর্থাৎ গত লেকচার, লাস্ট লেকচার এবং আজকের লেকচার, এই দুইটা লেকচার যদি তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারো, প্রতিনিয়ত প্র্যাকটিস করে করে যদি এর উপর তুমি অনেক স্কিলড হইতে পারো, অভ্যস্ত হয়ে যেতে পারো, এগুলো ব্যবহার করতে সক্ষম হতে পারো, দেন আই স্ট্রংলি বিলিভ তোমার স্পিকিং স্কিল ডেভেলপ হয়ে যাবে। এই দুইটা লেকচার কোয়াইট গুড এনাফ আই থিঙ্ক, যে তুমি যদি ইংলিশে খুব ভালো কোয়েশ্চেন করতে পারো, ভালো অ্যান্সার করতে পারো, দেন দ্যাটস এনাফ। আসলে ইংলিশে কথা বলা বলতে কি বোঝায়? দুইটা স্কিলকে বোঝায়। একটা হচ্ছে তুমি যেন প্রশ্ন করতে পারো, উত্তর দিতে পারো, আর একটা হচ্ছে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারো। অর্থাৎ একটা হচ্ছে ডায়ালগ আর একটা হচ্ছে মনোলগ। সো ডায়ালগটা আমরা সারাদিনই ব্যবহার করি, মনোলগ কোথাও বক্তৃতা বিবৃতি দেই, একক বক্তব্য কথা বলি, এই সংখ্যাটা খুবই কম, হঠাৎ আমাদের প্রয়োজন হয়। কিন্তু সব সময় যেটা প্রয়োজন হয় কমিউনিকেশনের জন্য, সেটা হচ্ছে আস্কিং কোয়েশ্চেনস এন্ড অ্যান্সারিং কোয়েশ্চেনস। আমি যার সাথে ইন্টারাকশন করতেছি, আমার ক্লাসরুমে হোক, ক্লাসরুমে টিচারের সাথে হোক, ছাত্রছাত্রীদের সাথে, ফ্রেন্ডদের সাথে হোক, বা তুমি যেখানেই কথা বলছো না কেন সেখানে তুমি প্রশ্ন করছো আর হচ্ছে উত্তর দিচ্ছ। সো আমাদের সারা দিনের গুরুত্বপূর্ণ অংশ, কাজের অংশ জুড়ে রয়েছে প্রশ্ন করা আর উত্তর দেয়া। আর লাস্ট লেকচার এবং আজকের লেকচার, এই দুইটা লেকচার যারা ভালো করে প্র্যাকটিস করবে, আই স্ট্রংলি বিলিভ যে তোমাদের ইংলিশ শেখা হয়ে যাবে। তো আমরা প্রথমে আলোচনা করব কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্সার, ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে আমরা ইয়ে করতে পারি, আহ, উত্তর করতে পারি। ইয়েস নো কোয়েশ্চেন সাধারণত আমরা কি এমিজার দিয়ে, প্রথম আমরা শুরু করছি এমিজার দিয়ে, এমিজার পরে সাবজেক্ট। যেমন আমরা যদি ছোট্ট করে বলি, একটা উদাহরণ নেই, আই এম হ্যাপি, একটা ফুল সেন্টেন্স, আই এম হ্যাপি, এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি করেছি, এম আই হ্যাপি? Is he a teacher? You can see here. Is he a teacher? Are they ready? Is she at home? These are the questions. So when you find any questions যেটা শুরু হয়েছে am is are দিয়ে, then you have to answer those questions using am is are. প্রশ্ন করেছে are you happy? Yes, I am. যদি নেগেটিভ আনসার দিতে চাও, no, I'm not. ফুল অ্যান্সার দিতে চাও তাহলে ইয়েস আই এম হ্যাপি, নো আই এম নট হ্যাপি, বাট আমি মনে করি যে ইয়েস আই এম, নো আই এম নট, এটা দিয়েই তোমরা শেষ করতে পারো। ইজ হি এ টিচার? ইয়েস হি ইজ, নো হি ইজ নট। আর দে রেডি? ইয়েস দে আর, নো দে আর নট, দে আরন্ট। ইজ শি এট হোম? ইয়েস শি ইজ, নো শি ইজ নট। সো এমিজার দিয়ে প্রশ্ন করলে এমিজার দিয়েই উত্তর আমরা দিয়ে দিব। নেগেটিভ হলে আমরা ইজন্ট হি এ টিচার? ইয়েস হি ইজ, নো হি ইজ নট। সরি। দেন এমিজারের পর আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, নাউন ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ ইউজ করলে কি হয়, আর ইউ টায়ার্ড? টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি উত্তরে বলতে পারো ইয়েস আই এম, অথবা নো আই এম নট। ইজ শি বিজি? ইয়েস শি ইজ, অথবা বলতে পারো নো শি ইজ নট। আর দে হাংরি? ইয়েস দে আর, or no they aren't. Is the room clean? Yes, yes it is, অথবা no it is not. So structure হচ্ছে yes subject and emitter be verb, অথবা no subject emitter plus not.
এই যে আমরা নিচের এক্সাম্পল গুলো যদি দেখি, ইয়েস আই এম, ইয়েস শি ইজ, দে আর, ইয়েস দে আর। যদি পজিটিভ উত্তর দিতে চাও, অ্যাফার্মেটিভ উত্তর দিতে চাও, নেগেটিভ দিতে চাইলে নো সাবজেক্ট এমিজার দেন নট, নো আই এম নট, নো শি ইজ নট, নো দে আর নট। এবং এমিজারের পরে যদি নাউন আসে, অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে হলো টায়ার্ড, হ্যাপি, এগুলো অ্যাডজেক্টিভ দিয়ে, কিন্তু নাউন আসে যদি, তাহলে আমরা ওই সেম ওয়েতে অ্যান্সার করব। আর ইউ এ স্টুডেন্ট, ইজ হি ইউর ব্রাদার, ইজ শি এ ডক্টর, আর দে টিচার্স? অ্যান্সারে ইয়েস আই এম, নো আই এম নট, ইয়েস শি ইজ। অ্যান্সার প্যাটার্ন সেম, সেটা অ্যাডজেক্টিভ দিয়েই থাকুক আর হচ্ছে নাউন দিয়ে থাকুক কিংবা অন্য কিছু দিয়ে থাকুক, সবসময় ইয়েস আই এম, নো আই এম নট, ইয়েস উই আর, নো উই আর নট, ইয়েস ইউ আর, নো ইউ আর নট। এই দুইটা টাইপেরই ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার হয়ে থাকে। আর ইউ এট হোম? উত্তর হবে ইয়েস আই এম অথবা নো আই এম নট। ইজ ইজ ইউর ফাদার ইন ঢাকা? ইয়েস হি ইজ অথবা নো হি ইজন্ট। আর দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম? ইয়েস দে আর অথবা নো দে আর নট। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে এমিজার দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর দিব। এমিজার দিয়ে প্রশ্ন করলে ইয়েস হি ইজ, নো হি ইজ নট, ইয়েস শি ইজ, নো শি ইজ নট, ইয়েস আই এম, নো আই এম নট। আশা করি তোমরা এমিজার দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে সহজেই। দেন ডু দিয়ে প্রশ্ন করলে, এর আগে আমরা দেখেছি ডু দিয়ে প্রশ্ন করলে কিভাবে, যদি এমিজার দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই এম, নো আই এম নট বলি, ইয়েস উই আর, নো উই আর নট বলি, তাহলে ডু দিয়ে প্রশ্ন করলে আমরা ইয়েস উই ডু, নো উই ডোন্ট লিখবো, ইউজ করবো আর কি। সো ডু ইউ প্লে ক্রিকেট? উত্তর হবে ইয়েস আই ডু। ডু দে স্পিক ইংলিশ? ইয়েস দে ডু। নেগেটিভ যদি আমরা বলতে চাই, নো দে ডোন্ট। ডু ইউ প্লে ক্রিকেট? ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। ডু ইউ লাইক কফি? ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। শর্ট এফার্মেশনের জন্য আমরা এফার্মেটিভ অ্যান্সারের জন্য দেখবো ইয়েস আই ডু, নে ইয়েস আই ডু, ইয়েস দে ডু। আর নেগেটিভ হলে নো আই ডোন্ট, নো দে ডোন্ট। ফুল অ্যান্সার আমরা দিতে পারি ইয়েস আই প্লে ক্রিকেট, নো আই ডোন্ট প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট। এবং ডু এর মতো ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে ডাজ দিয়ে উত্তর হবে ডাজ হি প্লে ক্রিকেট? উত্তর হবে ইয়েস হি ডাজ। আর যদি নেগেটিভ উত্তর দিতে চাই তাহলে নো হি ডাজেন্ট। ডাজ শি স্পিক ইংলিশ? ইয়েস শি ডাজ, নো শি ডাজেন্ট। ডাজ ইউর ব্রাদার ওয়ার্ক হিয়ার? ইয়েস হি ডাজ অর নো হি ডাজেন্ট। অ্যান্সার আমরা যদি দেখি ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট, ইয়েস শি ডাজ, নো শি ডাজেন্ট। অর্থাৎ ডু ডাজ দিয়ে প্রশ্ন করলে আমরা ডু ডাজ দিয়েই উত্তর দিব। তারপরে হ্যাভ দিয়ে যদি প্রশ্ন করা হয়, ডু প্লাস হ্যাভ, তাহলে মূলত এখানে হ্যাভ মূল ভার্ব, অক্সিলারি ভার্ব ডু, আগের মতোই হবে। এটা দুইটা প্যাটার্ন আছে, আমরা দুইটা প্যাটার্নই কথা বলবো এখানে। ডু ইউ হ্যাভ আ কার? এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইয়েস আই ডু। ডাজ হি হ্যাভ আ ল্যাপটপ? ইয়েস হি ডাজ। যেহেতু ডু ডাজ শুরুতে আছে, এই জন্য আমরা অক্সিলারি ডু ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এই ফর্মুলা ইউজ করবো। ইয়েস আই ডু, নো আই ডোন্ট, ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট। হ্যাভ অ্যাজ অক্সিলারি মেইনলি ব্রিটিশ ইংলিশে ফর্মাল ইউজ করা হয়, অক্সিলারি হিসেবে আসছে। হ্যাভ ইউ এ কার? দেন ইয়েস আই হ্যাভ। আগে ডু ছিল শুরুতে, ডাজ ছিল শুরুতে, যার কারণে আমরা ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট বলছি, ইয়েস আই ডু, নো আই ডোন্ট বলেছি। এখানে হ্যাভ দিয়েও কিন্তু সেম কোশ্চেনটাই করা যায়। ডু ইউ হ্যাভ এ কার, হ্যাভ ইউ এ কারও বলা যায়, ব্রিটিশ ইংলিশ এটা ইউজ হয়। তো আমরা সেক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ, ইয়েস হি হ্যাজ বলবো। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি, ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট, ইয়েস হি হ্যাজ, নো হি হ্যাজেন্ট। তো সাধারণত আমরা প্রথম সূত্রটাই বেশি ইউজ করি, ডু ইউ হ্যাভ এ কার, ডাজ হি হ্যাভ এ কার, ডাজ হি হ্যাভ এ ল্যাপটপ। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি এটা use করে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা এমিজার পর ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি করি, আমরা বলছি যে এই জিনিসটা মাথায় রাখবে, তোমরা এই বিষয়টা মাথায় রাখবে যে এমিজার দিয়ে প্রশ্ন করা হলে শুরু এমিজার দিয়ে হলে তাহলে উত্তর এমিজার দিয়ে হবে, ডুডাস দিয়ে শুরু হলে ডুডাস দিয়ে উত্তর হবে, হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হলে উত্তরে হ্যাভ হ্যাজ দিয়ে হবে। এটা মোস্ট কমন জিনিস, একটা খুবই সিম্পল জিনিস, মাথায় রাখলে হয়ে যায়। কি দিয়ে শুরু করা হয়েছে? আর ইউ স্টাডিং, মানে কন্টিনিউয়াসে এখানে আমরা দেখতে পাচ্ছি আর শুরুতে আছে ইয়েস, ইয়েস উই আর,
ইজ শি কুকিং? ইয়েস শি ইজ, অথবা নো শি ইজ নট। আর দে প্লেইং? ইয়েস দে আর প্লেইং, ইয়েস দে আর, অথবা নো দে আর নট। ইজ হি স্লিপিং? ইয়েস হি ইজ, অর নো হি ইজ নট। অর্থাৎ এমিজার দিয়ে শুরু হয়েছে, ইয়েস হি ইজ, ইয়েস আই এম, অথবা নো হি ইজ নট, নো শি ইজ নট, ইয়েস উই আর, অর নো উই আর নট। অর্থাৎ এমিজার দিয়ে শুরু, এমিজার দিয়ে উত্তর। আমরা তারপর পাস্টে যদি যাই, ডিড দিয়ে, ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে উত্তর কি হবে? তোমরা কিন্তু অবভিয়াসলি এটা জানো যে ডিড দিয়েই উত্তর, পজিটিভ নেগেটিভ যেটা হবে ডিড দিয়েই উত্তর করতে হবে। যেমন ডিড ইউ গো দেয়ার? ডিড ইউ গো দেয়ার? ইয়েস আই ডিড। আর যদি না গিয়ে থাকি, নো আই ডিডন্ট। ডিড হি কল ইউ? ইয়েস হি ডিড, নো হি ডিডন্ট। ডিড শি ফিনিশ দ্য ওয়ার্ক? ইয়েস শি ডিড, অর নো শি ডিডন্ট। ডিড দে ওয়াচ দ্য মুভি? ইয়েস দে ডিড, অর নো দে ডিডন্ট। অর্থাৎ ডিড দিয়ে শুরু হয়েছে প্রশ্ন, এই জন্য আমরা ইয়েস অর নো যা বলবো এর সাথে ডিড অর ডিডন্ট ইউজ করবো। ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট, ইয়েস হি ডিড, নো হি ডিডন্ট। সুতরাং এটাও আগের মতোই, এমি যার, ডু ডাস এগুলোর মতোই, যা দিয়ে শুরু হবে। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার দিয়ে যদি আমরা দেখতে পাই, এমিজারের মতো ওয়াজ ওয়্যার ইউজ করা হয়েছে, সুতরাং ওয়াজ ওয়্যার দিয়ে আমরা উত্তর দিব। ওয়্যার ইউ টায়ার্ড? প্রেজেন্টে কিন্তু আমরা বলছিলাম আর ইউ টায়ার্ড, এখানে জাস্ট ওয়্যার ইউ টায়ার্ড, তাহলে হবে ইয়েস আই ওয়াজ, অথবা নো আই ওয়াজন্ট। ওয়াজ হি সিক? ইয়েস হি ওয়াজ, নো হি ওয়াজন্ট। ওয়্যার দে এট হোম? ইয়েস দে ওয়্যার, অথবা নো দে ওয়ারন্ট। ওয়াজ শি এ স্টুডেন্ট? ইয়েস শি ওয়াজ, অথবা নো শি ওয়াজন্ট। এই যে নিচে আমরা যে অ্যান্সার দেখতে পাচ্ছি, ইয়েস আই ওয়াজ, নো আই ওয়াজন্ট, হি, ইয়েস হি ওয়াজ, নো হি ওয়াজন্ট, ইয়েস দে ওয়্যার, নো দে ওয়ারন্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার থাকে, যেহেতু ওয়াজ ওয়্যার দিয়ে শুরু, আমরা, হ্যাঁ, আমরা সেক্ষেত্রে আই ওয়াজ, আই ওয়াজন্ট, হি ওয়াজ, হি ওয়াজন্ট, ইউ ওয়্যার, ইউ ওয়্যারন্ট, এই ধরনের অ্যান্সার আমরা করবো। ওয়াজ ওয়্যার দিয়ে শুরু এখানে, ওয়্যার ইউ স্টাডিং? ওয়াজ ই স্লিপিং? ওয়্যার দে প্লেইং ফুটবল? দেখো উত্তরগুলোতে এখানে ইয়েস আই ওয়াজ, নো আই ওয়াজন্ট, ইয়েস হি ওয়াজ, নো হি ওয়াজন্ট, ইয়েস দে ওয়্যার, নো দে ওয়্যারন্ট। একই প্যাটার্ন কিন্তু বারবার ফলো করা হচ্ছে, যা দিয়ে প্রশ্ন করা, ইয়েস নো কোশ্চেন, যেটা দিয়ে শুরু হবে, এমিজার দিয়ে শুরু হোক, ওয়াজওয়ার দিয়ে শুরু হোক, ডুডাস দিয়ে শুরু হোক, তারপর হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হোক, যেই অক্সিলারি দিয়ে, মডেলস দিয়ে শুরু হোক, যেটা দিয়ে শুরু হবে আমরা সেটা দিয়ে উত্তর দিব। উত্তরে আমরা সেটাই বলবো। তার আগে আমরা ইয়েস নো বলে নিব, আর হচ্ছে অক্সিলারিটার সাথে আমরা নেগেটিভ ইউজ করব যদি নেগেটিভ অ্যান্সার হয়, আর যদি নেগেটিভ ইউজ না, নেগেটিভ অ্যান্সার না হয়, তাহলে জাস্ট অক্সিলারিটা রেখে দিব। এই যে হ্যাজ, হ্যাভ হ্যাজ দিয়ে আমরা যদি বলি, দেন হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? উত্তর হবে কি? ইয়েস আই হ্যাভ, অথবা নো আই হ্যাভেন্ট। হ্যাজ হি অ্যারাইভড? ইয়েস হি হ্যাজ, অথবা নো হি হ্যাজেন্ট। হ্যাভ দে ইটেন? ইয়েস দে হ্যাভ, অথবা নো দে হ্যাভেন্ট। হ্যাজ শি সিন দ্য মুভি? ইয়েস শি হ্যাজ, অথবা নো শি হ্যাজেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হ্যাভ ইউ বিন স্টাডিং? ইয়েস আই হ্যাভ। Has he been working? Yes, he has, or no, he hasn't. Have they been waiting? Yes, they have, or no, they haven't. Yes, I have. No, I haven't. Yes, he has. No, he hasn't. So আমরা দেখতে পাচ্ছি যে have has দিয়ে শুরু, সেটা যে কোনো টেন্সই হোক না কেন, have has দিয়ে শুরু, উত্তরে have has দিয়েই হবে। পাস্ট পারফেক্টে had দিয়ে শুরু হয়, সো আমরা উত্তর had দিয়ে দিব। Then had you finished the work? Yes, I had. No, I hadn't. Had he left? Yes, he had. No, he hadn't. Had they arrived? Yes, they had. অথবা no, they hadn't. Past perfect continuous আমরা দেখতে পাচ্ছি, had subject been. Had you been studying? Yes, he had. Yes, I had. Had you been studying? No, I hadn't. Has she been wearing? Yes, she had. No, she hadn't. So similarly, আমরা ফিউচারে আমরা যাব, ফিউচারে গিয়ে উইল দিয়ে, উইল ইউ কাম? ইয়েস আই উইল। যদি নেগেটিভ বলি, নো আই ওন্ট। উইল নট কি একসাথে আমরা ওন্ট বলি, ওন্ট। উইল ইউ, উইল হি হেল্প ইউ? ইয়েস হি উইল, অথবা নো হি উইল নট, অথবা নো হি ওন্ট। উইল দে জয়েন আস? ইয়েস দে উইল, or no, they will not, they won't. So future আমরা এমিজার প্লাস ভার প্লাস আইএনজি ইউজ করি। আর ইউ গোইং টু স্টাডি? সো আর দিয়ে প্রশ্ন করা হয়েছে, ইয়েস আই এম, or no I am not.
Is he going to come? Yes, he is, or no, he isn't. Are they going to play? Yes, they are, or no, they aren't. অ্যান্সার্স গুলো তোমরা দেখে নিবে। অনুরূপ সিমিলারলি আমরা ক্যান দিয়ে যদি প্রশ্ন করি, ক্যান দিয়ে উত্তর হবে ক্যান ইউ সুইম? ইয়েস আই ক্যান, নো আই ক্যান্ট। ক্যান হি ড্রাইভ? ইয়েস হি ক্যান, নো হি ক্যান্ট। Can they speak English? Yes, they can, or no, they can't. So they can, they can't, they cannot আর কি। could এর ক্ষেত্রে yes they could, no they couldn't, সেম জিনিস। could you swim when you were 5? Yes I could, or no I couldn't। could he help us? Yes he could, or no he couldn't। could they come? They could, or they couldn't। may, similarly may থাকলে may দিয়ে উত্তর may I come in? Yes you may, or no you may not। may I use your phone? Yes you may, or no you may not। may we leave now? Yes we are, no you can't। no you may not। so অনুরূপভাবে might এর ক্ষেত্রেও might he come tomorrow? Yes he might, or no he mightn't, might not। might they be late? Yes they might, or no they mightn't, they might not। probably not, it's possible। These are the also answers you can use। and then should এর ক্ষেত্রে should I call him? Should we start now? Should he see a doctor? So just yes you should, yes I should, or no I shouldn't, no you shouldn't। সো নেগেটিভ হলে আমরা নট ইউজ করব, আর নেগেটিভ না হলে জাস্ট ওই অক্সিলারিটা ইউজ করব যে অক্সিলারিটা দিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। উড ইউ হেল্প মি? ইয়েস আই উড, অর নো আই উডন্ট। উড ইউ লাইক সাম টি? ইয়েস আই উড, অর নো আই উডন্ট। উড হি এগ্রি? ইয়েস হি উড, অর নো হি উডন্ট। And would you like some tea? Yes, please, and thank you. I would love some, and thanks, I'm fine. These are the answers you can also use. Must I go? Yes, you must. And negative ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো no, you don't have to. You don't have to. Must এর নেগেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করব must I go? Yes, you must. আর যদি নেগেটিভ হয় তাহলে no, you don't have to। don't have to must এর নেগেটিভ আমরা don't have to ইউজ করব। must we finish it today? Yes we must। বাট নেগেটিভ করার ক্ষেত্রে বলবো we don't have to finish it today। no we don't have to finish it today। shall এর ক্ষেত্রে shall I open the door? shall we start? shall we go? Yes please, thank you, let's। these are the answer, neutral answer you can use। ought to দিয়ে আমরা similarly ought to দিয়ে কোশ্চেন করতে পারি। ought I to apologize? Yes you ought to, no you oughtn't to। ought to, oughtn't to। সো আমরা ought to, oughtn't to খুব বেশি ইউজ করি না, এক্ষেত্রে should ইউজ করি। তোমরা should ইউজ করতে পারো। ought I to apologize? Yes you should, you shouldn't, I don't think you should, you should, I don't think you should। এটা বেটার ন্যাচারাল আনসার। ওটন্ট অ্যান্সার দেওয়াটা একটু মানে কেমন যেন হয়, এই জন্য আই উড সাজেস্ট ইউ টু ইউজ শুড। ইয়েস ইউ শুড, আর হচ্ছে আই ডোন্ট থিঙ্ক ইউ শুড, ইটস বেটার। এন্ড ইউজ টু দিয়ে যদি প্রশ্ন হয় ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট? ইউজ টু দিয়ে অতীতে কোনো অভ্যাস ছিল কিনা সেটা জানার জন্য আমরা ইউজ টু ইউজ করি, বাট যখন ডিড ইউজ করি তখন ইউজ হয়ে যায়। ইউজ ইউজ ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট? ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। এর আগে আমরা ডিডের ব্যবহার যেভাবে প্র্যাকটিস করেছি জেনেছি সেভাবেই আর কি। দেন হ্যাভ টু, ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক টুডে? সো এখানে ডু ডাস হচ্ছে অক্সিলারি। ডু ডাস কে আমরা ইয়েস আই ডু, নো আই ডোন্ট এর সূত্রে আমরা যাব। নিড টু তে ডু ইউ নিড টু গো? এখানে ডু ডাস আছে। ডাস শি নিড টু স্টাডি? এখানে ডু ডাস থাকার কারণে আমরা ইয়েস আই ডু, নো আই ডোন্ট, ইয়েস শি ডাস, নো শি ডাজেন্ট এর সূত্রই প্রয়োগ করব। ডেয়ার ইউ চ্যালেঞ্জ হিম? ডেয়ার হি সে দ্যাট? ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট এই সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করব। And isn't he coming? Yes he is, or no he isn't। এখানে এমিজার ইউজ করা হয়েছে, এমিজার দিয়েই আমরা উত্তর দিব। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা
হ্যাভ এর সাথে ইউজ করে থাকি। 32 নম্বর নিয়মে দেখো, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার ইটেন সুশি, ডিড ইউ এভার সি হিম। এগুলো হ্যাভ দিয়ে প্রশ্ন করা হয়েছে, সুতরাং উত্তরে কিন্তু হ্যাভ দিয়েই দিতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি উত্তরে বলবে ইয়েস আই হ্যাভ। আর যদি না গিয়ে থাকো, নো আই হ্যাভেন্ট। তারপর হচ্ছে ইয়েট দিয়ে হ্যাভ এর সাথে, ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড ইয়েট, ইয়েস আই হ্যাভ। আর যদি নেগেটিভ হয়, নো আই হ্যাভেন্ট। হ্যাভ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। হ্যাজ হি অ্যারাইভড ইয়েট, ইয়েস হি হ্যাজ, নো হি হ্যাজন্ট। এন্ড কোশ্চেন উইথ অলরেডি, হ্যাভ এর সাথে অলরেডি ইউজ করা থাকে। হ্যাভ ইউ অলরেডি ফিনিশড, ইয়েস আই হ্যাভ, অথবা নো আই হ্যাভেন্ট। হ্যাজ হি অলরেডি লেফট, ইয়েস হি হ্যাজ, অর নো হি হ্যাজন্ট। এন্ড কোয়েশ্চেন্স উইথ স্টিল, স্টিল দিয়ে প্রশ্ন করলে সেম হবে, এন্ড ওর দিয়ে, হ্যাঁ, সিমিলার একদম। কোয়েশ্চেন্স আস্কিং ফর কনফার্মেশন, কনফার্ম করার জন্য আমরা যেমন টেক কোয়েশ্চেন ইউজ করি। ইউ আর কামিং, আরন্ট ইউ? ইজ ইউর ব্রাদার, ইজন্ট হি? টেক কোয়েশ্চেন্স আমরা দেখি। টেক কোয়েশ্চেন্স আমি বলবো যে তোমরা এত ঝামেলা যদি মনে রাখতে না পারো, তাহলে বলবে রাইট, ইউ আর এ টিচার রাইট, আরন্ট ইউ বলার দরকার নেই। তুমি যদি স্পিকিং এর ক্ষেত্রে আমি বলবো যে সবকিছুতে এখানে রাইট ইউজ করতে পারি। হি লাইকস ক্রিকেট রাইট। সো রাইট সব জায়গায় ইউজ করা যায়। শর্ট অ্যান্সার গুলো আমরা জানলাম। ইয়েস আই ডু, ইয়েস শি ডাজ, ইয়েস হি ইজ, ইয়েস দে আর, ইয়েস আই হ্যাভ, ইয়েস শি হ্যাজ, ইয়েস আই ডিড, ইয়েস ইউ উইল, ইয়েস আই ক্যান। এগুলো অ্যাফার্মেটিভে। নেগেটিভে আমরা কি ইউজ করি? নো আই ডোন্ট, নো হি ডাজেন্ট, নো হি ডাজেন্ট, শি ডাজেন্ট, নো দে আরন্ট, নো আই হ্যাভেন্ট, নো হি হ্যাজেন্ট, নো আই ডিডন্ট, নো হি উডন্ট, নো আই ক্যানন্ট। সো এগুলো একটু বারবার প্র্যাকটিস করলে কিন্তু মনে রাখা সম্ভব। তারপর 41 নম্বরে এখানে আমরা আনসার্টেন অ্যান্সার গুলো কিভাবে দিব। ইয়েস নো দিয়ে সবসময় সমাধান হবে না, অনেক সময় বিকল্প বলা লাগতে পারে। যেমন ইয়েস আই এম, নো আই এম নট বললাম, তারপর সম্ভাবনা আছে হয়তো এরকম বলতে চাই, তখন মেবি। শিওর না হলে আই এম নট শিওর, প্রবাবলি সম্ভবত, প্রবাবলি নট, আই থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, আই সাপোজ সো, অ্যাজ ফার এজ আই নো, ইয়েস। এই অ্যান্সার গুলো কিন্তু আমাদের ইংলিশকে মোর ন্যাচারাল করবে। আর হচ্ছে কোয়েশ্চেন, ডাজ রহিম লিভ হিয়ার। তাহলে এখানে আমরা কতগুলো অপশনের অ্যান্সার, আননোন যদি থাকে বিষয়টা, ডাজ রহিম, লিভ হিয়ার, এখানে রহিম থাকে কিনা। তাহলে আমরা অ্যান্সার দিতে পারি, আই ডোন্ট নো, আই এম নট শিওর, আই এম নট কোয়াইট শিওর, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আই ডোন্ট থিঙ্ক সো, অ্যাজ ফার এজ আই নো হি ডাজ, অ্যাজ ফার এজ আই নো হি ডাজন্ট। সো এই ধরনের অ্যান্সার কিন্তু আমরা দিতে পারি। পোলাইট অ্যান্সার কিভাবে দিতে পারি? ইনস্টেড অফ অনলি সেইং ইয়েস অর নো, আমরা বলতে পারি certainly, of course, sure, absolutely, I'd be happy to, sorry I can't, I'm afraid I can't, I'm sorry but I can't. So these are the very beautiful answers instead of using yes or just yes or no. So yes or no can be misleading sometimes, so in that time you can use some real phrases. Didn't you go to Dhaka? If you did go, yes I did. If you didn't go, no I didn't. সো এভাবে আমরা কারেক্ট অ্যান্সারও দিতে পারি। এবার আমরা WH কোয়েশ্চেন্স দিয়ে কিভাবে অ্যান্সার করব সেটা দেখব। যেমন হু দিয়ে, হোম দিয়ে পার্সন সংক্রান্ত আমরা প্রশ্ন করব। হুজ দিয়ে পজেশন, কারো কোনো কিছু আছে কিনা। হোয়াট দে থিঙ্ক, ইনফরমেশন অ্যাকশন নিয়ে প্রশ্ন করব। চয়েস এর ব্যাপারে উইচ দিয়ে, ওয়ার দিয়ে প্লেস, ওয়েন দিয়ে টাইম, ওয়াই দিয়ে রিজন, হাউ দিয়ে ম্যানার, হাউ মাচ দিয়ে অ্যামাউন্ট, হাউ মেনি দিয়ে নাম্বার, হাউ লং দিয়ে ডিউরেশন, ডিস্টেন্সের জন্য হাউ ফার, ফ্রিকোয়েন্সির জন্য হাউ অফেন, হাউ সুন আনটিল দ্য টাইম সামথিং হ্যাপেন্স, এইজের জন্য হাউ ওল্ড, হাউ ওয়েল, ডিগ্রি বা কোয়ালিটি কতটুকু সেটার জন্য। সো এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছি, এখন আমরা উত্তর কিভাবে দিব সেটা দেখবো। হু ডু ইউ লিভ উইথ, মানে হোম ডু ইউ লিভ, হু ডু ইউ লিভ উইথ, আমরা হোমের জায়গায় অনেক সময় হু দিয়ে আমরা আহ ইয়ে করে থাকি, প্রশ্ন করে থাকি। যেমন আই লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ উইথ মাই ওয়াইফ এন্ড সন, এন্ড আই লিভ উইথ মাই ফ্যামিলি। সো হু টিচেস ইউ ইংলিশ, যে কে তোমাকে ইংলিশ শেখায়? জাস্ট মিস্টার রহমান, হু এর জায়গায় মিস্টার রহমান বা যে তোমার টিচার সেটা বসায় দাও। কিন্তু শেষে উইথ আসলে দেন তোমাকে পরে সেটা বসাইতে হবে, শুরুতে বসানো যাবে না। হু ডু ইউ প্লে ক্রিকেট উইথ, কার সাথে ক্রিকেট খেলো? এখানে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস।
সো হু হেল্পড ইউ? মাই ব্রাদার হেল্পড মি। সো দুই ধরনের হু এর উত্তর আসতে পারে, একটা শুরুতে আরেকটা হচ্ছে শেষে, পরে অবজেক্টের জায়গা। Whom did you meet? I meet my teacher. Whom did you invite? I invited my friends. So whom দিয়ে কাকে বোঝায়? Whom দিয়ে প্রশ্ন করলে আমরা এর উত্তর পরে ইউজ করব। Whom are you talking to? I'm talking to my brother. আমরা whom এর জায়গায় who বেশি ব্যবহার করে থাকি এখন। যে who are you talking to? Whom are you talking to জায়গায় আমরা who are you talking to ইউজ করি। হুজ, হুজ সাধারণত পজিশন জানতে চাওয়ার জন্য হুজের পরে আরেকটা শব্দ নাউন থাকে। যেমন হুজ বুক ইজ দিস? দিস ইজ মাই বুক। হুজ ফোন ডিড ইউ ইউজ? আই ইউজড মাই ব্রাদার্স ফোন। হুজ আইডিয়া ওয়াজ ইট? ইট ওয়াজ আলিস আইডিয়া। সো ইট ইজ, ইট ওয়াজ, এগুলোর পরে পজেসিভ নাউন। ইট ইজ রহিমস, ইট ইজ মাই ফাদার্স, ইট ইজ মাই ফ্রেন্ডস। সো পজেসিভ জিনিসটা তোমরা জানো যে কারো অধিকারে থাকা কোনো কিছু। তারপর পার্ট টু তে আমরা দেখতে পাচ্ছি হোয়াট দিয়ে কিভাবে কোশ্চেন করব। হোয়াট ডু ইউ রিড? আই রিড নিউজ পেপার্স। হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট? আই ইট ব্রেড অ্যান্ড এগস। হোয়াট এর উত্তর আমরা অবজেক্টের জায়গায় লিখব। হোয়াট ডিড ইউ বাই? আই বট এ নিউ বুক। হোয়াট উইল ইউ ডু টুমরো? আই উইল ভিজিট মাই ফ্রেন্ড। সো তিন ধরনের অ্যাক্টিভিটিস, ইনফরমেশন, অ্যাকশন এবং কোনো বস্তুর নাম, আইডিয়া, এগুলো আমরা সাধারণত ওয়ার্ড দিয়ে জানতে চাই। ওয়ার্ডের সাথে নাউন দিয়ে আমরা অসংখ্য প্রশ্ন করি। যেমন হোয়াট টাইপ অফ বুকস ডু ইউ রিড? তাহলে আই রিড, তারপর টাইপ, কোন টাইপের বই, ইংলিশ বই, তারপর গল্পের বই হতে পারে সেটা, আই রিড স্টোরি বুকস। হোয়াট সর্ট অফ পার্সন হি ইজ হি? হোয়াট সর্ট অফ পার্সন ইজ হি? সে কি ধরনের মানুষ, তার বৈশিষ্ট্য, ফ্রেন্ডলি, অনেস্ট, হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখবো। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? বেঙ্গলি ফুড, ইটালিয়ান ফুড, চাইনিজ ফুড, হ্যাঁ, এগুলো। হোয়াট ব্র্যান্ড অফ ফোন ডু ইউ ইউজ? কোন ব্র্যান্ডের ফোন ইউজ করো? স্যামসাং, নোকিয়া, মটোরোলা, হ্যাঁ, যে ব্র্যান্ড ইউজ করো সেটা। আই ইউজ a Samsung phone, Motorola phone, whatever. So, what subject do you teach? Then I teach English. What course are you taking? I am taking an applied linguistics course. What profession are you in? I am a teacher. So what purpose do you use English for? মানে why? What that for use করলে এর অর্থ why দিয়েও আমরা এই প্রশ্ন করতে পারি আর কি। What purpose? I use English for communication and teaching. তারপর what else দিয়ে প্রশ্ন করলে আমরা I also use করি। যে what else do you read? I also read books and magazines. What else do you want? I also want some water. So what else দিয়ে প্রশ্ন করলে I also দিয়ে উত্তর দেয়া যাবে। What about you? What about you দিয়ে প্রশ্ন করলে I like reading. What about you? I also like reading too. I also like reading অথবা I like reading too. I usually drink coffee. What about you? I prefer tea. তুমি ভিন্ন অ্যান্সার দিয়ে দিলা। What if? What if দিয়ে প্রশ্ন করলে দেখো what if it rains? বৃষ্টি হলে কি করবে? We will stay at home or we will have an umbrella, আমরা একটা ছাতা নিব। What if you fail in the exam? I will try again. সো প্যাটার্নের ক্ষেত্রে ইফ ফর সিচুয়েশন, কি সিচুয়েশন এবং এর কনসিকুয়েন্সটা কি হবে আমরা লিখব। হোয়াট এক্স্যাক্টলি দিয়ে যদি প্রশ্ন থাকে হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন, তারপর আমরা আই মিন দ্যাট উই নিড মোর প্র্যাকটিস, মানে প্রিসাইজ অ্যান্সার দিতে হবে যে আসলে কি কোন জিনিসটা সে জানতে চাইছে, ওই জানার বিষয়টাকে আমরা ক্লিয়ার করব। হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, কি ঘটছে? হি মিসড দ্য বাস এন্ড অ্যারাইভড লেট। সে কাহিনীটা বলে দেবে আসলে কোন কি সে জানতে চাচ্ছে। তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অফ দিয়ে প্রশ্ন করা হলে তখন আমরা কি করব? অপিনিয়নটা দিব। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইংলিশ? I think English is extremely important, useful. What do you think about online learning? I think online learning is convenient and effective. So just share your opinion when you are being asked using what do you think of, what do you think about. স্ট্রং অ্যান্সারের জন্য আমরা এটা আরেকটু পলিশ করতে পারি। আই থিঙ্ক, তারপর অপিনিয়ন এন্ড বিকজ এন্ড রিজন, এই প্যাটার্নটা, স্ট্রাকচারটা মনে রাখবে। আই থিঙ্ক অনলাইন লার্নিং ইজ ইফেক্টিভ বিকজ স্টুডেন্টস ক্যান লার্ন এট দেয়ার ওন পেস। And which question, which দিয়ে আমরা প্রশ্ন যদি করি তাহলে which book do you want?
I want the blue book. I want the red book. I want the English book. Which one do you prefer? I prefer the first one, second one, third one. Which of these books do you recommend? I recommend this book or those book, but second book এরকম. So I want, I prefer, I recommend এরপরে তোমার চয়েসের বিষয়টা বলে দাও. Which type, which kind, which sort of. That's এটা আমরা এর আগে এক্সপ্লেইন করেছি. And where দিয়ে প্রশ্ন করলে where do you live? I live in জামালপুর. At in দিয়ে আমরা উত্তর দিতে পারি. Where do you work? I live at college. I work at college. Where did you learn English? I learned English at IELTSpedia. So core formula হচ্ছে হলো where subject, তারপর হচ্ছে verb and place. Where do you study? I study at university. Where do you read newspapers? I read newspapers at home. Where exactly? So it requires more specific place actually. যখন exactly use করা থাকে তখন specific বিষয়টা যদি where এর সাথে exactly থাকে, who এর সাথে exactly থাকতে পারে, what এর সাথে exactly থাকতে পারে, সবগুলোর সাথে কিন্তু exactly থাকতে পারে. Where exactly do you live? I live in Pastor's জামালপুর. Where exactly did you meet him? At College Gate. So where else? আর কোথায়? And then আমরা else থাকলে also দিয়ে উত্তর দিব. Where else do you go on weekends? I also go to the park. I also go to the riverbank. So where from, where to? Where from দিয়ে যদি where did you get the book from? এই বইটা কোথায় পেয়েছো? I got it from the library. Where to? Where are you going to? I'm going to Dhaka. And then when do you study English? আমরা তারপর when দিয়ে প্রশ্ন করলে সময়টা উল্লেখ করব. I study English in the morning, in the evening, at night, at school. So when did you learn English? I learned English at. Where did you learn English? And then when did you learn English? Where দিয়ে প্রশ্ন করলে স্থান এবং when দিয়ে প্রশ্ন করলে সময়. When will you start? I will start tomorrow. যখন ওয়েন দিয়ে প্রশ্ন করে এখানে একটা টাইম হইতে পারে, ডে হইতে পারে, ডেট হইতে পারে, মান্থ হইতে পারে, ইয়ার হইতে পারে, কোন একটা পিরিয়ড হইতে পারে. When will you come? I will come tomorrow. When did he when did you start teaching? I started teaching in 2010. And when exactly যখন বলা হবে তখন more specific time. When exactly will you arrive? I'll arrive at 5 p.m. tomorrow. When exactly did you meet him? I met him on Monday morning. Since when? Starting point টা জানতে চাওয়া হয় since when দিয়ে. Then I have been teaching English since 2010. প্রশ্নটা হবে since when have you been teaching English? I have been teaching English since 2010. Since when have you lived here? I have lived here since 2020. So since এরপর আমরা স্টার্টিং পয়েন্ট লিখবো, কবে থেকে কাজটা শুরু হয়েছে. Until when, কোন পর্যন্ত. Until when will you stay, তুমি কতক্ষণ পর্যন্ত, কোন পর্যন্ত কখন থাকবে. এন্ড পয়েন্ট এখানে আগে যেমন স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট. I will stay until Friday. Until when is the course open? It's open until next week. তারপর by when. By when will you finish the work? I will finish it by Friday. By when do you need the report? I need it by tomorrow. So until Friday, continue after Friday. And by Friday, at or before Friday. ওটা ফ্রাইডে পর্যন্ত আর এই ফ্রাইডের আগেই. So সিক্সে আমরা গিয়ে দেখি why দিয়ে প্রশ্ন কিভাবে করতে হয়, তার উত্তর দিতে হয় কিভাবে. Why do you learn English? আমরা জাস্ট বলতে পারি না বিকজ ইংলিশ, বা বেটার অ্যান্সার হবে কি যে বিকজ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট. এটাকে আরো স্ট্রং যদি আমরা করতে চাই, I learn English because it helps me communicate with people from different countries. So because and reason টা ইম্পর্টেন্ট. সাবজেক্ট ভার্ব বিকজ রিজন, এই প্যাটার্নটা অনুসরণ করে why দিয়ে প্রশ্ন করলে উত্তর দিন. And why exactly? Why, how exactly, when exactly, সবগুলোর সাথে exactly দিয়ে কিন্তু আমরা প্রশ্নটা করছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ. Why exactly do you want to learn English? I want to learn English because I need it for my career. Why exactly did you leave? I left because I wasn't feeling well. So why not? That means for a reason, there is a reason why you are not doing something. So why don't you learn English online? Because I prefer face-to-face classes. Why not take a break? That's a good idea. Why should I study English? You should study English because it will improve your communication skill. Why do you think
ডু ইউ থিঙ্ক এর আগে আমরা করছি, এখন ওয়াই ডু ইউ থিঙ্ক দিয়ে প্রশ্ন করা যেতে পারে। Why do you think English is important? I think English is important because it is widely used in education, business, and international communication. And then how দিয়ে প্রশ্ন করতে চাইলে, how do you learn English? বাই দিয়ে আমরা অধিকাংশ সময় হাউ এর উত্তর দিয়ে থাকি। I learn English by reading, listening, speaking every day. How do you go to college? By bus. How did you solve the problem? I solved it carefully and systematically. মোস্ট অফ দ্য টাইম আমরা বাই, ইন, উইথ এবং কি প্রসিজার্স, কি মেথড অ্যাপ্লাই করলাম, তারপর মেথডটা হয়, তারপর হচ্ছে অ্যাডভার্ব ইউজ করে আমরা হাউ এর উত্তর দিয়ে থাকি। তারপর হাউ এর সাথে আমরা অবজেক্টিভ ইউজ করি, হাউ লং, হাউ বিগ, হাউ টল, হাউ হাই, হাউ ডিপ, হাউ ওয়াইড, হাউ হ্যাভি, হাউ ফাস্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। হাউ বিগ ইজ দ্য হাউস? ইটস ভেরি বিগ। ইজ 200 স্কোয়ার মিটার। হাউ টল ইজ ইট? দেন টল কত ফিট সেটা আমরা বলবো। হাউ ডিপ? 20 meters. How expensive? It is $500. How difficult is English? It's quite difficult for beginners. How important is English? It's extremely important for my career. And then how much? How much এর জন্য আমরা there are to measure uses, uncountable এবং countable আমরা জানি। How much হচ্ছে uncountable এর জন্য এবং countable এর জন্য how many. How much water do you drink? I drink about 2 liters of water a day. How much money do you need? I need 500 টাকা। Degree মাত্রার জন্য how much do you like English? I like English very much. আর how many? Countable এর জন্য then how many books do you read? I read 3 books a month. How many students are there? There are 40 students. How many years have you been teaching? I have been teaching for 16 years. How much more? The answer gives an additional amount. যেমন how much more do you need? আর কত দরকার? I need 30 more minutes. How much more money do you need? I need another more use করে another 500 টাকা। So another more যুক্ত করে আমরা answer দিতে পারি। How many more? We need more 5 students. How many more students do we need? We need more, another 5 students. How many more books do you need? I need 2 more books. And then how often দিয়ে আমরা frequency জানার জন্য প্রশ্ন করি। How often do you read newspapers? তুমি বলতে পারো every day, once a week, twice a week, thrice a week অথবা 3 times a week, occasionally, frequently, regularly, almost every day. So all these answers are possible. So when কোনো কোশ্চেন যখন how often দিয়ে প্রশ্ন করা হবে তখন এই সবগুলো অ্যান্সারই পসিবল, এগুলো অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। How soon দিয়ে আমরা জানতে চাই amount of time before something happens. Then how soon can you come? I can come in 30 minutes. How soon will you finish? I will finish within an hour. So how soon দিয়ে in দিয়ে আমরা in for use করতে পারি, হ্যাঁ। How early? How early do you get up? I get up at 5:30. Exact time আমরা বলতে পারি। How early should I arrive? At least 30 minutes earlier. 30 minutes early. অনুরূপভাবে লেট হইলে how late did you stay up? I stayed up until midnight. How late can I arrive? Up to 10 minutes or up to 20 minutes. How long? How long? Duration বোঝায়। How long do you study English? I study English for 2 hours, for 3 hours. এরকম। আর হচ্ছে আমরা এরপরে দেখবো how far, কত দূর। How far is your college from your home? It's 5 kilometers. It is 2 kilometers. It is about 170 kilometers. How far is Dhaka from Jamalpur? It's 170 kilometers away. So how frequently, how regularly দিয়ে যে প্রশ্ন করা হয় তাহলে how frequently do you exercise? তাহলে I exercise 5 days a week. How regularly do you read newspaper? I read them every morning. How how recently did you visit Dhaka? I visited Dhaka last week. Just time to look at how recently have you seen him? A few days ago. How quickly? How quickly? Within an hour, within 5 minutes. Within use করে আমরা answer করবো। How well do you speak English? Quite well, very well, extremely well, এগুলো দিয়ে আমরা answer করতে পারবো how well দিয়ে। Not very well আমরা
নট ভেরি ওয়েলও ইউজ করতে পারে নেগেটিভের জন্য। এন্ড তারপরে হলো আমরা এখানে কিছু বিগত গত লেকচারে আমরা 30টা করে 90টা প্রশ্ন দিয়েছিলাম, যেগুলোর স্যাম্পল অ্যান্সার আমরা এখানে অ্যাড করেছি। ডু ইউ রিড নিউজ পেপার্স? ইয়েস, ইয়েস আই ডু। ইয়েস আই রিড নিউজ পেপার্স এভরি ডে। And do you read newspapers? Why do you read newspapers? I read newspapers because they keep me informed about current affairs. Where do you read newspapers? I read newspapers at home. When do you read newspapers? In the morning. What do you read in the newspapers? National and international news. Which newspaper do you read? I usually read the Daily Star. Whose newspaper do you read? I read my own newspaper. Who do you read newspapers with? I read newspapers with my family. How do you read newspapers? I read newspapers carefully, mainly online. How often do you read newspapers? I read newspapers every day. How long do you read newspapers? I read newspapers for 30 minutes. How many newspapers do you read? I read 2 newspapers regularly. So how much time do you spend reading newspapers? 30 minutes reading newspaper actually. What kind of newspaper do you read? National and English language newspaper. What type of news do you read? I mainly read political, economic, and international news. What sort of newspapers do you prefer? I prefer reliable and informative newspaper. For whom do you read newspaper? I read newspapers mainly for myself. With whom do you read newspapers? I usually read newspaper by myself. From where do you read newspapers? Get newspapers? I get newspaper from a local newspaper shop or online. Since when do you read newspaper? I have been reading newspapers since my school days. Until when do you read newspapers? I usually read I usually read them until I finish the important sections. What else do you read besides newspaper? Besides newspapers, I read books, journals, and magazines. What other newspapers do you read? I also read several online newspapers. How many times a week do you read newspaper? I read newspapers 7 times a week. How regularly do you read newspapers? I read them very regularly. How carefully do you read newspapers? I read them quite carefully, especially the important articles. How quickly do you read newspapers? I usually read them fairly quickly. Why else do you read newspaper? I also read newspapers to improve my English and expand my vocabulary. What do you read newspapers for? I read newspapers to stay informed and improve my language skills. What is the main reason why you read newspaper? The main reason is that newspapers keep me informed about what is happening around me and around the world. So এখানে 30টা প্রশ্ন আমি আলোচনা করলাম। এই ডেমো অ্যান্সার গুলো তোমরা যদি দেখো এবং তোমরা নিজেদের মতো করে অ্যান্সার প্র্যাকটিস করতে থাকো, এই 30টা প্যাটার্ন আমরা কিন্তু প্র্যাকটিস করলাম। সাথে এখানে আরো আহ নিচে আরো পাঁচটে 30টা দেয়া আছে। পাস্টে সিমিলারলি একদমই আরেকটা আমরা আইডিয়া নিয়েছি এবং ডিড দিয়ে প্রশ্ন শুরু করেছি, এবং তারপর শেষে আরেকটা আইডিয়া নিয়েছি। আর 3টা আইডিয়া সব মিলে 3টা আইডিয়ার উপর 33-এ 90টা প্রশ্ন আমাদের লাস্ট ইয়েতে ছিল। ফুল 90টা প্রশ্নকে আমরা এখানে উত্তরে দেখিয়েছি তোমাদের জন্য। তোমরা যদি এটাকে ফলো করো, এই 90টা অ্যান্সার যদি তোমরা নিজের থেকে লেখো বা এটা থেকে কপি করে নিয়েও প্র্যাকটিস করো, আই বিলিভ যে তোমাদের অ্যান্সারিং এর কোয়েশ্চেনিং এ কোনো ধরনের সমস্যা হবে না। আই থিঙ্ক তোমরা এই সবগুলো আহ, আমার পুরো লেকচারের সবগুলো বিষয় তোমরা নোট করে ফেলবে, নোট করে রেখে দিবে খাতায় দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য, দীর্ঘদিন সংরক্ষণের জন্য, এবং নিয়মিত প্র্যাকটিস করবে। যতটুকু প্র্যাকটিস হয়ে গেল সেগুলো আত্মস্থ করে ফেললা, ইন্টারনালাইজ করে ফেলছো, সেগুলো থাকবে। সাথে যেগুলো তোমরা ইন্টারনালাইজ করতে পারছো না সেগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাবে। শেষে আমি একটা সামারি দিয়ে দিয়েছি, এটা যদি সম্ভব হয় তোমরা রেখে দিবে। এই সামারিটা মাথায় রাখলে যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারবে, যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবে। 2টা অনেক লম্বা ভিডিও তোমাদের জন্য দিয়েছি। এই লম্বা ভিডিও যদিও, কিন্তু এখানে তোমার স্পোকেন ইংলিশের ফুল গাইডলাইন আছে।
A full guideline যদি তোমরা প্র্যাকটিস করো, I strongly believe your English will improve and you will be able to speak English very fluently, and you will be able to ask any questions and you will be able to answer any sort of questions. So thank you very much. I'm going to end the session for today. Please complete your lesson within the time. And if you have any questions, then you can ask me in the comment section, and please subscribe my channel and share this video with your friends so that they can also watch the video. They can learn English with the help of you and me. Thank you very much.